ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন ও মানুষের চাপ বেড়েছে। গাজীপুরে কালিয়াকৈরে অনেক শিল্প কারখানায় ছুটি হওয়ায় সকাল থেকে চন্দ্রা এলাকায় গণপরিবহন ও যাত্রীর চাপ রয়েছে। যানজট না হলেও ধীর গতিতে চলছে যানবাহন, তবে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কেও যানবাহনের চাপ রয়েছে। এলেঙ্গা থেকে ঘারিন্দা ওভারপাস পর্যন্ত ৫ কিলোমিটার এলাকায় দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। কোথাও থেমে থেমে আবার কোথাও ধীর গতিতে চলছে যানবাহন। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কেও যানবাহনের চাপ বেড়েছে। গণপরিবহনের পাশাপাশি ট্রাক, পিকআপ ভ্যান, মোটরসাইকেল সহ ব্যক্তিগত যানবাহনে বাড়ি ফিরছে মানুষ। গাড়ি পাওয়াই যাচ্ছে না আমাদের ওখানকার, তারপরেও অনেক ভাড়া যাচ্ছে, ১,৫০০ টাকা ভাড়া। গতবার যা ভাড়া ছিল তার থেকে ৩ গুণ ভাড়া বেশি নিতেছে। ঈদের সময় আসলে গাড়ির সংকট যেরকম, ভাড়াও সেরকম ডাবল নেয়। এটা প্রতিটা ঈদে আমরা দেখি। আপনার রাস্তায় কোনো গাড়িই নেই, শুধু সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর এদিকে সব গাড়ি। দর্শক, এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। মহাসড়কে ঈদকে কেন্দ্র করে যানবাহনের চাপ কেমন দেখতে পাচ্ছেন? এবার চাপ নিয়ন্ত্রণ করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কি তৎপরতা রয়েছে? জি সাথী, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর 3 দিন পরেই ঈদুল আজহা। এই ঈদের আনন্দ ভাগাভাগি করতে, প্রিয়জনের সাথে ভাগাভাগি করতে মানুষ কিন্তু তার দেশের বাড়ি ছুটছেন। আপনাকে বলে রাখি যে এই কালিয়াকৈর কিন্তু একটি শিল্প অধ্যুষিত এলাকা। এখানে লাখ লাখ মানুষের বসবাস। আর এই সব শিল্প কারখানার শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু ঈদের ছুটি পেয়েছেন, যার ফলে সকাল থেকে চন্দ্রা এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে এবং গণপরিবহনের চাপ রয়েছে। তবে তারা জানিয়েছেন যে আসলে দ্বিগুণ ভাড়া তাদেরকে গুনতে হচ্ছে। দ্বিগুণ ভাড়ার কারণে কিন্তু ছোট ছোট যে পরিবহন রয়েছে, মোটরসাইকেল, পিকআপ এবং ট্রাক যুগে তারা জীবনের ঝুঁকি নিয়ে প্রিয়জনের সাথে ঈদ করার জন্য বাড়ি যাচ্ছেন। আর এই যে গণপরিবহনের চাপ রয়েছে, এই চাপ সামলাতে যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা কিন্তু সকাল থেকে এই মাঠে রয়েছেন। তারা বিভিন্নভাবে এই পরিবহনকে আস্তে আস্তে সরিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করছেন এবং মাঠে কাজ করছেন। জি সাথী, এই ছিল চন্দ্রা ত্রিমুর এলাকা থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।